দেখো প্রথম থেকে শর্ট কোশ্চেন গুলো দেখো। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট তোমাদের এটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। ওই শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্ত। আচ্ছা, এখানে গোলকের আয়তন সমান গোলকের আয়তন সমান শঙ্কুর আয়তন। ওকে, এখানে গোলকের আয়তন সমান কি হবে না শঙ্কুর আয়তন। এবারে গোলকের আয়তনের সূত্র কি না 4/4 পাই আর কিউব। শঙ্কুর আয়তন বলেছে 1/3 পাই আর স্কয়ার। এইচ এর মানে এখানে আর বলেছি, মানে এখানে এইচ সমান উচ্চতার বলেছে আর ইনটু আর। তাহলে আমি যদি এটাকে তুলনা করি, উভয় পক্ষে তুলনা করি, তাহলে পাই বাই 3 রয়েছে, তাহলে 4 আর কিউব। অতএব 4 আর কিউব সমান কি হবে ক্যাপিটাল আর স্কয়ার ইনটু স্মল আর। বা আচ্ছা, এখানে ক্যাপিটাল আর একটা কেটে যাবে, তাহলে আর স্কয়ার থাকবে। তাহলে ক্যাপিটাল আর স্কয়ার সমান কি হবে না 4 ইনটু স্মল আর স্কয়ার। স্মল আরটা কাটবে, সরি। তাহলে ক্যাপিটাল আর স্কয়ার সমান 4 ইনটু স্মল আর স্কয়ার। বা ক্যাপিটাল আর স্কয়ার সমান 2 আর এর হোল স্কয়ার, তাই না? বা ক্যাপিটাল আর সমান কি হবে 2 আর। তাহলে আমরা শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে আমাকে বলেছিল তো যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 আর একক। ক্লিয়ার? 2 আর একক। সেটা একটা হয়ে গেল। দুইয়ের দাগ। দুইয়ের দাগ কি বলেছে না একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে যার উচ্চতা 5 সেমি, তাহলে শঙ্কুটির উচ্চতা কত? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে শঙ্কুর আয়তনের সূত্র কি না শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। এটাকে গলিয়ে কি তৈরি করা হয়েছে না এটাকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, যার উচ্চতা বলেছে 5 সেমি। তাহলে চোঙের আয়তনের সূত্র কি না পাই আর স্কয়ার এইচ। আর এখানে এইচ এর মানটা কত আছে 5। এখানে এইচ এর মানটা 5 দেওয়া আছে, মানে চোঙের যে উচ্চতাটা 5 এটা দেওয়া আছে। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে পাই আর স্কয়ার তো পাই আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। বা h/3 সমান কত পাচ্ছি 5। বা h সমান কত 15 একক, সরি একক নয় সেমি, এটা 5 সেমি ছিল, 15 সেমি। তাহলে আমরা শঙ্কুর উচ্চতা কত পেলাম 15 সেমি। দুই দাগটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তিনের দাগ। তিনের দাগ দেখো কি বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2 আর একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। লম্ববৃত্তাকার চোঙ, আচ্ছা লম্ববৃত্তাকার চোঙ তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা হচ্ছে 2 আর একক। চোঙের ছবি আঁকি দাও। লম্ববৃত্তাকার চোঙ বলতে এইরকমটা দেখতে লম্ববৃত্তাকার চোঙ। ওকে, লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে? লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর বলা হয়েছে। আচ্ছা, উচ্চতা বলেছে 2 আর। উচ্চতা মানে এখান থেকে এটা 2 আর।
চৌংটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে চৌংটির মধ্যে যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য মানে কি, মানে এখানে একটা আমি বল রাখবো, তার হচ্ছে বলটা ভেতরে ঢোকাবো, তার ব্যাসের দৈর্ঘ্য মানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, মানে গোলকের ব্যাস মানে কি হবে, এইটা যদি আর হয়, এইখান থেকে এটা হচ্ছে আর, এখান থেকে এইটা আর, তাহলে আমি সর্ববৃহৎ কি রাখবো বলেছি, একটি গোলক রাখবো। তাহলে আমি যদি সর্ববৃহৎ গোলক রাখা মানে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হয়, তাহলে আমি যদি পুরোটা রাখতে চাই তাহলে আমাকে পুরোটা দরকার, মানে আর হচ্ছে 2r, এটা 2r, তাহলে আমাকে কি হবে, এটা আর এটা হচ্ছে আমাকে পুরোটা দরকার, 2r দরকার, মানে এই গোলকের ব্যাস সমান চোঙের ব্যাস। ঠিক আছে, তাহলে আমি এই গোলকটা এই চোঙের মধ্যে রাখতে পারি। তাহলে যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 2r একক, অপশন বি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, না ব্যাসের দৈর্ঘ্য হবে 2r একক। ওকে, এটা অপশন বি এরটা হবে। চারের দাগ কি বলেছে, না r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন বলেছে। অর্থাৎ এখানে ভি সমান আয়তন 1/3 পাই আর স্কয়ার ইনটু আর, ঠিক আছে, তাহলে এটা কি হবে, তাহলে পাই আর কিউব বাই 3, পাই আর কিউব বাই 3, তার আয়তন কত, যে শঙ্কুটি নিয়ে যাবে তার আয়তন পাই আর কিউব বাই 3, অপশন ডি, এটা অপশন ডি, এত ঘন একক। ওকে, পাঁচের দাগ কি বলেছে দেখো, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নীরের ঘনক, ঘনক বলতে ছবিটা এরকমই হবে, একটা ঘনক। এবারে এই ঘনকের কি বলেছে, না দেখো এই ঘনকের বলেছে x একক ধার বিশিষ্ট, মানে এই ধার মানে এর প্রত্যেকটা ধার হচ্ছে সমান, x একক ধার বিশিষ্ট একটি নীরের ঘনক থেকে সর্ববৃহৎ একটি নীরের গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কি হবে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য ভালো করে দেখো, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, এই ধার তাই x একক বলেছে, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নীরের ঘনক থেকে, মানে এটা যদি x হয় এটাও তো x, ঘনক বলেছে না, এটাও x, এটাও x, এটাও x, ঠিক আছে, আর এই উচ্চতাটাও হচ্ছে x। ওকে, ধার বিশিষ্ট একটি নীরের ঘনক থেকে সর্ববৃহৎ একটি নীরের গোলক কাটা হবে, তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কি হবে, তাহলে এখানে ঘনকের ধার সমান কি হবে, গোলকের ব্যাস, সেই xই হবে, ঠিক আছে, সেই xই হবে এখানে, x একক। তোমাদের কোন অপশন রয়েছে, না অপশন এ তে রয়েছে। ওকে, তাহলে আমার 17 দাগের সবগুলো কমপ্লিট হয়ে গেল। বিয়ের দাগের কি বলেছে দেখো, দুটি একই ধরনের নীরের অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল 6 পাই আর স্কয়ার বর্গ একক। এটা সত্য না মিথ্যা বলেছি? আচ্ছা, সমগ্র তল, এটা সমগ্র তল মানে কি, সমগ্র তল মানে 2 গুণিতক অর্ধগোলকের, অর্ধগোলক, সমগ্র তল মানে 2 গুণিতক অর্ধগোলক, মানে অর্ধতল বা অর্ধগোলক, তাহলে সমান
2 গুণিতক অর্ধগোলকের কি হয়? অর্ধগোলকের 2 পাই r স্কয়ার, 2 পাই r স্কয়ার। তাহলে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 4 পাই r স্কয়ার হবে, 4 পাই r স্কয়ার হবে। বাট এখানে দেওয়া আছে দেখো 6 পাই r স্কয়ার বর্গের, তাহলে এটা বিবৃতিটি মিথ্যা। এখানে কোশ্চেনে দেওয়া আছে কিন্তু 6 পাই r স্কয়ার, বাট আমরা যখন বের করলাম এটা 4 পাই r স্কয়ার, তাহলে বিবৃতিটি কি হবে? অতএব বিবৃতিটি মিথ্যা, এটা মিথ্যা হবে। ওকে, আমাদের হলো কত? 4 পাই r স্কয়ার, কিন্তু দেওয়া আছে 6 পাই r স্কয়ার। তারপরে দুইয়ের দাগ, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক এবং ত্রিভুজ এর একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের এবং শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল পাই r এর প্লাস 2 পাই r h প্লাস 2 পাই r স্কয়ার। ঠিক আছে, আরেকবার কোশ্চেন আমি করছি, এখানে যেটা দেওয়া আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক বলে শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলে তল বরাবর জুড়ে দেওয়া হলো। তাহলে যদি চোঙের এবং শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা কি হয়, তো মিলিত ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল। যা শঙ্কুর সমতলের ক্ষেত্রফল সূত্র পাই r ইনটু r প্লাস l। শঙ্কুর সমগ্রতল কি ছিল? পাই r ইনটু r প্লাস l প্লাস আর কি বলেছে? চোঙের ছিল পাই RH, 2 পাই RH। তাহলে এটা কত হচ্ছে দেখো, তারপরে এটা পাই r l ও হচ্ছে প্লাস 2 পাই RH ও হচ্ছে প্লাস 2 পাই r স্কয়ার হচ্ছে। এটা সত্য, এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা সত্য। ওকে, যে বিবৃতিটা দেওয়া আছে ওটা সত্য। সি এর দাগের এক, সি এর দাগের এক বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যুক্ত ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল যুক্ত অপর অর্ধগোলকটি বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে শূন্য স্থানে কি বসবে? শূন্য স্থানে বসবে চোঙের, সি এর দাগের একের শূন্য স্থানে কি বসবে? শূন্য স্থানে বসবে চোঙের। ঠিক আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। সি এর দাগের দুই, একটি কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয় করেছি। একটি কাটা একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও কি সমন্বয়? চোঙ সমন্বয়। ঠিক আছে, শঙ্কু ও চোঙ সমন্বয়। তারপরে শূন্যস্থানেও চোখ বসবে। তারপরে কি বলছে দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন কি হবে?
সমান হতে হবে। গোলক এবং চোঙের আয়তন সমান হলেই তো গোলকটাকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে গোলক ও চোঙের আয়তন কি হবে? সমান হবে। তাহলে শূন্য স্থানে কি বসবে? সমান বসবে। ওকে, তাহলে আমার সি এর দাগটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, চলে এসেছে 18 দাগ, দিনে কমপ্লিট হয়ে যাবে। ওকে, বুঝলাম। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা হবে। আচ্ছা, তাহলে লিখো, ধরি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। আমি বললাম যে শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর একক ধরলাম। এবং চোঙের উচ্চতা, আচ্ছা এখানে কি বলে, সেমি আছে, একক হবে, সেমি বলেছে, সেমিটা বলে। এবং চোঙের উচ্চতা কত না 8 সেমি। ঠিক আছে, এবার এখানে কি বলেছে দেখো, যে আমাকে বলেছে নিজের চোঙের উচ্চতা বার করতে বলেছে। তাহলে প্রশ্নানুসারে লিখো, যে প্রশ্নানুসারে কি হবে না, প্রশ্নানুসারে চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ সমান কি দেওয়া আছে এখানে না, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তাহলে 1/3 ইনটু পাই আর স্কয়ার কিন্তু এইচ এর মান কত দেওয়া আছে এখানে কোশ্চেনে? 15। এইচ এর মানটা 15 দেওয়া আছে। এবারে এইটাকে ক্যালকুলেশন করে আমাকে এখানটাই চোঙের আয়তন বার করতে হবে। পাই কাটবে, পাই কাটবে, আর স্কয়ার কাটবে, আর স্কয়ার কাটবে, বা এইচ সমান কত হবে? 3 5 15। তাহলে আমরা এইচ এর মান কত পাচ্ছি? 5 সেমি পাচ্ছি। তাহলে চোঙের উচ্চতা কত না, চোঙের উচ্চতা হলো 5 সেন্টিমিটার। ওকে, তাহলে চোঙের উচ্চতা আমরা কত পেলাম? 5 সেন্টিমিটার। ক্লিয়ার? চলে আসি 2 এর দাগ, 18-2। কি বলেছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও আয়তন সমান। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত? মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং শঙ্কুর উচ্চতা এই একক, এবং শঙ্কুর উচ্চতা কত না এইচ একক। ওরা আয়তন সমান বলেছে, তাহলে সুতরাং কোশ্চেনে আয়তন সমান বলেছে, তাহলে সুতরাং 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন 4/3 পাই ইনটু আর কিউব। গোলকের আয়তন সমান কি হবে? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে দেখো এখানে কি কি কাটাকাটি, পাই পাই কাটবে, আচ্ছা আর স্কয়ার একটা কাটবে, এখানে একটা আর থাকবে। তাহলে আমরা কি পাবো দেখো, 4r
4r সমান এই 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, না এখানে 3 3 ও বাদ চলে যাবে, 3 3 ও বাদ চলে যাবে, তাহলে 4r সমান h পাবো, 4r সমান h পাবো, h পাচ্ছি তো। আচ্ছা আমাকে বলেছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর সমুচ্চতা, বা আমি যদি এটাকে আচ্ছা বা 4r বাই h সমান কত 1, তো 4r বাই h সমান 1, বা আমি 4r না করে আমি 2r করছি, 2r বাই h সমান কি হবে 1 এর 2 হবে। ওকে, 4r এর বদলে 2r, কেন এখানে ব্যাস বলেছি, ব্যাসের দৈর্ঘ্য অনুপাত চাইছি, এই 4r এর বদলে 2r করলাম, ঠিক আছে। তাহলে 2r বাই h সমান 1 এর 2, তাহলে আমাকে বলেছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য মানে 2r ইস টু শঙ্কুর উচ্চতা h সমান কত পাবো, অনুপাত 1:2 পাবো। ওকে, মানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য অনুপাত যে ব্যাসার্ধ চাইনি, এর জন্য 2r ইস টু h সমান 1:2। ক্লিয়ার? তারপরে 3 দাগ, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নেট গোলকের আয়তন অনুপাত পার্থক্য। আচ্ছা, চোঙ শঙ্কু আর গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান, চোঙ শঙ্কু আর গোলকের এখানটায় ব্যাস সমান বলেছি, তাহলে ব্যাস সমান হলে কি হবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, ব্যাস সমান হলে কি হবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে সমান হয়ে যাবে। তাহলে মনে করি যে মনে করি চোঙ শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান r একক। ওকে, আমি ধরলাম চোঙ শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক, গোলকের উচ্চতা সমান গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, গোলকের উচ্চতা সমান কি হবে এখানে, না গোলকের উচ্চতা সমান এখানটায় গোলকের ব্যাসের দৈর্ঘ্য, গোলকের ব্যাসের দৈর্ঘ্য। ওকে, এবারে প্রশ্নে কি বলেছে, চোঙ ও শঙ্কুর উচ্চতা 2r একক, চোঙ এবং লিখো এবং চোঙ ও শঙ্কুর উচ্চতা সমান 2r একক, উচ্চতা সমান 2r একক। ওকে, অতএব চোঙ শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত, চোঙ শঙ্কু এবং গোলকের আয়তন অনুপাত। চোঙের আয়তনের সূত্র কি, পাই r স্কয়ার h, পাই r স্কয়ার, এখানে h এর মানটা কি হবে 2r ইস টু গোলকের আয়তন কি হবে 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব ইস টু, না তার কি শঙ্কু আছে না, শঙ্কুটা লিখে নিই, 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r স্কয়ার, h এর মানটা 2r,
এখানে শঙ্কুর আয়তনটা 18 পাই আর স্কয়ার, এইচ এর মানটা 2 আর গোলকের আয়তন হচ্ছে 4 হবে 4/3 পাই আর। ওকে, এবারে দেখো সবগুলো থেকে কি কাটাকাটি হচ্ছে, পাই আর কিউব হচ্ছে পাই আর কিউব হচ্ছে পাই আর, দেখো পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে দেখছো, আচ্ছা 2 2 কাটাকাটি, দেখো 2 2 আর এটা 2 কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা 1:2 1/3 2/3, তাহলে এটা কি হবে না 3:1:2, এটাই অনুপাত 3:1:2। ওকে, 3:1:2, এটাই হবে শঙ্কু, গোলক এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের মানে আয়তনের অনুপাত 3:1:2। চলে আসছি 4 দাগ, আর দুটো অঙ্ক আছে। একটি ঘনবস্তু নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশটা লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। ঠিক আছে, নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে শঙ্কুর উচ্চতার অনুপাত সমান। এটা বুঝলাম। ধরি অর্ধগোলক ও শঙ্কু অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না আর একক এবং উচ্চতা এই যে এবং উচ্চতা এই যে। অর্ধগোলকের তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের তলের ক্ষেত্রফল সমান কি হয় 3 পাই আর স্কয়ার বর্গ একক। ওকে, অর্ধগোলকের তলের ক্ষেত্রফল কি হবে 3 পাই আর স্কয়ার বর্গ একক। এবারে শঙ্কুর তলের ক্ষেত্রফল, শঙ্কু তলের ক্ষেত্রফল, শঙ্কুর তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে পাই আর ইনটু আর প্লাস এল, মানে সমতলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল। এবার এখানে এল এর মানটা বসাতে হবে, সমান পাই আর ইনটু আর প্লাস রুট ওভার এল এর মান কত হবে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই তো। এলটা এখানে তির্যক উচ্চতা, আমরা কি জানি তির্যক উচ্চতা সমান উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। ওকে, এটা আমরা জানি। সেখানে এই এল এর মানটা এখানে আমি বসালাম সমান, এটা থাক পরে হবে। তাহলে এটা হলো শঙ্কুর তলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, শর্তানুসারে কি বলেছে না এইটা পাই আর ইনটু আর প্লাস এল সমান কি হবে না এইটা গোলকের তলের ক্ষেত্রফল অর্থাৎ 3 পাই আর স্কয়ার। ওকে, এবারে এখানটায় আর এবং এইচ অনুপাত বার করতে বলেছে। তাহলে আমি যদি এটাকে গুণ করে দিই তাহলে কি পাবো দেখো তো, পাই আর স্কয়ার
পাই আর আর পাই আর স্কয়ার প্লাস পাই আর এল এর মানটা এবারে বসাবো রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান 3 পাই আর স্কয়ার। ওকে, বা দেখো আচ্ছা আমি যদি এটাকে এদিকে পাঠিয়ে দিই তাহলে দেখো বা পাই আর ইনটু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান 3 পাই আর থেকে পাই আর স্কয়ার হয়ে যাবে। মানে এইটা যদি আমি এদিকে পাঠিয়ে দিই তাহলে কি পাই আর স্কয়ার, তাহলে 3 পাই আর স্কয়ার থেকে পাই আর স্কয়ার বাদ কি হবে 2 পাই আর স্কয়ার। তাহলে দেখো পাই আর কাটলো, পাই আর কাটলে একটা আর থাকবে। এবার উভয় পক্ষকে বর্গ করব, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হবে এখানে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার হয়ে যাবে সমান এখানে কি হবে 4 আর স্কয়ার হয়ে যাবে 4 আর স্কয়ার, স্কয়ারিং বোথ সাইড বর্গ করে ফেলছি। ওকে, 2 আর ছিল বর্গ করে 4 আর স্কয়ার। এবারে দেখো বা এইচ স্কয়ার সমান আমরা কি পাবো দেখো এই 4 আর স্কয়ার থেকে এই আর স্কয়ার বাদ চলে গেলে কি হবে 3 আর স্কয়ার হবে। ওকে, 4 আর স্কয়ার থেকে আর স্কয়ার বাদ যাবে তাহলে 3 আর স্কয়ার হবে। বা আমাকে আর বাই এইচ বের করতে বলেছে, বা দেখো বা আর স্কয়ার বাই এইচ স্কয়ার, আর স্কয়ার এই এটাকে এখানে নামকা আছে তাহলে কি ব্র্যাকেট 3 হবে বা আর বাই এইচ এর হোল স্কয়ার এটাকে বর্গ করলে কি 1 বাই রুট 3 তার বর্গ হয়ে যাবে বা আর বাই এইচ সমান কি পাবো না 1 বাই রুট 3 পাবো। তাহলে অতএব আর ইস টু এইচ সমান কি পাবো 1 ইস টু রুট 3, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কি হবে না 1 ইস টু রুট 3। ওকে, তো দেখে নিও, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আর একটা অঙ্ক রয়েছে দেখো 5 দাগ। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে বের করতে হবে। ওকে, তো এই যে এটা তোমাদের এটা বুঝলাম, এটা তুলে নিও তোমরা। পাঁচের দাগ ধরি শঙ্কু কমা না কমা নয় শঙ্কু ও গোলক, শঙ্কু ও গোলক ধরি ও শঙ্কু ও গোলক উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। শঙ্কু ও গোলক উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। এবারে কি বলেছে এবং শঙ্কুর উচ্চতা এই একক এবং শঙ্কু উচ্চতা এই যে। এবারে প্রশ্নানুসারে যেটা বলেছি ওটা বসিয়ে দিলে হয়ে যাবে। প্রশ্নানুসারে কি বলেছে
3/4 পাই আর কিউব সমান 2 গুণিতক একে 3 পাই আর স্কয়ার এইচ। ওকে, পাই পাই কাটবে, আর স্কয়ার কাটবে, একটা আর থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা তো 4/3 হবে না, ভুলে 3/4 থাকবে, 4/3 হবে। ঠিক আছে, আচ্ছা 2 গুণে 4 হবে, 3 3 কাটাকাটি হবে, তাহলে বাকি পাচ্ছি 2r সমান আমরা h পাচ্ছি। 2r সমান কি পাচ্ছি? h পাচ্ছি। 2r সমান কি পাচ্ছি? h পাচ্ছি, বা h বাই r, h বাই r সমান কি হবে? h বাই r সমান 2/1। আমাকে প্রথমে কি বলেছি? উচ্চতা বলেছি না, শঙ্কুর উচ্চতা ভূমিতলের ব্যাসার্ধের গুণফল, বা তালিকা অতএব h is to r সমান কত পাবো আমরা? 2:1। তাহলে উচ্চতা আর ব্যাসার্ধ 2:1 হবে। ঠিক আছে, এটাই উত্তর।